প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে গেছেন রিশাদ হোসেন। যদিও এর আগে হোবার্ট হারিকেনস তাকে দলে নিয়েছিল, তবে বিপিএলের কারণে যেতে পারেননি তিনি। এবার অবশ্য আগেই নিজের করণীয় ঠিক করে রেখেছিলেন রিশাদ। বিপিএল বাদ দিয়ে বিগ ব্যাশে খেলতে চেয়েছেন তিনি, আর বিসিবিও তার চাওয়াতে রাজি হয়ে তাকে এনওসি দিয়েছে। এখন অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন রিশাদ, আর মুখিয়ে আছেন গত আসরের চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামার জন্য। বিগ ব্যাশে খেলার জন্য গত সোমবার দেশ ছেড়েছেন রিশাদ। এই লিগে ঝড় তোলার জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি, তা বোঝা গেল তার ফেসবুক পোস্টেই। হোবার্ট হারিকেনসের জার্সি গায়ে দিয়ে একটি ছবি পোস্ট করেছেন এই টাইগার লেগি। তাতে লিখেছেন, অবশেষে হোবার্ট হারিকেনসের জার্সি পরেছি, এটা গায়ে চাপিয়ে অসাধারণ লাগছে, চোখ রাখছি খেলায়। ছবি আর ছোট্ট এই লেখাতেই ফুটে ওঠে রিশাদের রোমাঞ্চ। মাঠে নামতে যেন বেশ মুখিয়েই আছেন এই টাইগার লেগ স্পিনার। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলতে গেছেন রিশাদ। এর আগে এই লিগে খেলেছেন কেবল সাকিব আল হাসান। 2013-14 আসরে এডিলেড স্ট্রাইকার্সের হয়ে 2 ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার, আর পরের মৌসুমে 4টি ম্যাচ খেলেছেন মেলবোর্ন রেনেগেটসের হয়ে। প্রথম আসরে সাকিব বদলি হিসেবে খেললেও রিশাদ অবশ্য বদলি হিসেবে নয়, খেলছেন প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবেই। হারিকেনসের স্কোয়াডে রিশাদ ছাড়াও বিদেশি আছেন 2 জন, একজন রেহান আহমেদ এবং আরেকজন ক্রিস জর্ডান, দুজনই ইংল্যান্ডের। আর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে রিশাদের সতীর্থ হিসেবে আছেন টিম ডেভিড ও ম্যাথু ওয়েডের মতো তারকারা। আর কোচিং স্টাফে সবচেয়ে বড় নাম রিকি পন্টিং। রিশাদকে দলে নেওয়ার পেছনে তার ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। পন্টিংয়ের সাথে কাজ করার সুযোগ রিশাদের জন্য যে অনেক বড় প্রাপ্তি হবে তা বলাই যায়। বিদেশি লিগে খেলার দ্বিতীয় অভিজ্ঞতা হবে রিশাদের। এবছরই পাকিস্তান সুপার লিগে খেলেছেন তিনি, সেখানেও নজর কেড়েছেন 7 ম্যাচে 13 উইকেট নিয়ে। পাশাপাশি জাতীয় দলের হয়েও সময়টা ভালো কাটছে এই লেগির। এবছর টি-20তে 25 ম্যাচে 33 উইকেট নিয়েছেন এই টাইগার লেগ স্পিনার। অন্যদিকে বিগ ব্যাশের আসর শুরু হচ্ছে আগামী রোববার। হ্যারিকেনসের প্রথম ম্যাচ আগামী মঙ্গলবার সিডনি থান্ডারের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে সেদিনই বিগ ব্যাশে অভিষেক হতে পারে রিশাদের। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।